আপনারা যারা সময়ের কারণে সাজেক যেতে পারেন না, ঢাকায় বসে সাজেকের ফিল পেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার মধ্যে একটু সাজেক। আসলে এটাকে কি আমি রূপটপ রেস্টুরেন্ট বলবো নাকি রিসোর্ট বলবো, আই ডোন্ট নো, বাট টোটালি আমি কনফিউজ হয়ে গেছি, কারণ এটা দেখতে অনেকটাই সাজেকের মতো। আসসালামু আলাইকুম সবাইকে। ইট পাথরের শহরে এত কোলাহলের মধ্যে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে, অ্যাকচুয়ালি আমি এখানে যদি না আসতাম কখনো বুঝতে পারতাম না। এখানে এসে আমি এসব দেখে আমি পুরো কনফিউজ হয়ে পড়েছি যে এটা কি রিসোর্ট নাকি রেস্টুরেন্ট। এখানে এসে আমার কিছুটা সাজেক সাজেক ফিল আসতেছে। অ্যাকচুয়ালি আমরা অনেকে সাজেকে গিয়েছি বা অনেকে সাজেকে যেতে পারি নাই। তো যারা আমরা সময়ের কারণে সাজেক যেতে পারি নাই, তারা চাইলে এখানে এসে একটু সুন্দর একটি রূপটপ রেস্টুরেন্টে আসতে পারেন। এখানে আসলে আপনারা একটু সাজেক সাজেক ফিল আসতে পারে। এই রেস্টুরেন্টের সম্পর্কে যদি আমি আরেকটু বলি, তারা টোটালি একটু ডিফারেন্টভাবে তৈরি করার চেষ্টা করছে। তারা আসলে ঢাকার মধ্যে এরকম একটি কাঠ, বাঁশ বা খড় দিয়ে এবং কি গাছ গাছালা দিয়ে সাজানো রেস্টুরেন্ট খুবই আমি কম দেখেছি, বাট তারা একটু চেষ্টা করছে যে অন্যরকমভাবে তৈরি করা। তারা এই রেস্টুরেন্টটাকে অন্যরকম রাখার চেষ্টা করছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগলো। এবং রেস্টুরেন্টটা কিন্তু খুব আহামারি বড়ও না, এক কথা মিনি সাইজের একটি রেস্টুরেন্ট বলতে পারেন। তারা দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে রেস্টুরেন্টটাকে, খড় দিয়ে, কাঠের হচ্ছে জিনিস, আসবাবপত্র, সাথে আবার হচ্ছে আপনার ন্যাচারাল গাছ রেখেছে এখানে। এগুলো কিন্তু সব কিন্তু ন্যাচারাল, হ্যাঁ, দেখতে খুব ভালো লাগছে। এখানে একটু সাজেক সাজেক ফিল আসতেছে। যদিও আমি কখনো সাজেক যাই নাই, বাট আমার পারমিশন নাই, আব্বু আম্মু দেয় নাই কখনো, ঢাকার বাইরে কোথাও যাইতে দেয় না। বাট হচ্ছে আমি এখানে এসে সাজেকের একটু ফিল নিচ্ছি আর কি। বাট খুব সুন্দর গোছানো, দেখুন ভালো লাগছে। তো আপনারা যারা যারা হচ্ছে আমার এরকম ব্লগ দেখতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কান্ট্রি সাইড রুপটপ রেস্টুরেন্ট। এটা হচ্ছে মিরপুর 1 নম্বরে অবস্থিত, দ্য বাবলস রেস্টুরেন্টের অপোজিটে। আর হচ্ছে এটা হচ্ছে আপনার স্বপ্নবাজারের 2য় তলায়। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে যারা সাজে দিতে পারেন না বা সুন্দর একটি কোলাহলমুক্ত রেস্টুরেন্ট খুঁজতেছেন, তাদের জন্য এটা খুব বেস্ট একটি প্লেস হবে আমি মনে করি। তো আপনারা যারা যারা আমার এরকম ভিডিও আরও দেখতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো যে এখানে এরকম আরও ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করব।